জোট নিয়ে কালকে একটা মোহাম্মদ সেলিমের সঙ্গে আপনার প্রায় দেখুন, এটা বলার মতো এই মুহূর্তে কিছু নেই। মিটিং হয়েছে, সদার্থক মিটিং হয়েছে, খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশে, বা যেটা যেটা আজকের দিনে পলিটিক্সে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যত রকম মানে প্রাসঙ্গিকতা আছে সেসবগুলো নিয়ে বিস্তারে আলোচনা হয়েছে। এর বাইরে আমি কিছু বলবো না। আমাদের একটি টার্গেট যে আমরা এই সরকারের বিরোধিতা যারা করতে চায় বা এই সরকারটাকে যারা ক্ষমতাচ্যুত করতে চায় তারা তাদের সেই সব ভাবাপন্ন দলগুলি যাতে আমরা একটি ছাতার তলায় এসে একটা শক্ত চ্যালেঞ্জ এই সরকারকে দিতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। মানে মিম এবং আইএসএফ এর সঙ্গেও তাহলে কথাবার্তা হয়েছে? আমি ডিটেলসে আপনাকে বলতে পারবো না, কারণ সব দলেরই আলোচনার স্তরে রয়েছে এবং সেসবগুলা ওপেন ফোরামে বলা আমার পক্ষেও যেমন সম্ভব নয়, ওনারাও খুলবেন না। এটাই প্রাথমিক শর্ত যে আমরা কংক্রিটলি যখন এটাকে পূর্ণাঙ্গ রূপ পাবে তখন আপনারা সকলেই জানতে পারবে, বাংলার মানুষও জানতে পারবে। বাংলার মানুষ মানে আপনি যেরকমভাবে বলছেন যে সমস্ত বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসা, সেই ক্ষেত্রে কতজনের সঙ্গে আপনার আমার স্থির বিশ্বাস যে আজকের যে পরিবেশ বাংলায় হয়েছে, যে ধরনের মানুষের উপরে জুলুম চলছে, কর্মসংস্থান নেই, অন্যান্য সব ক্ষেত্রে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একটা শাসক দল যেটা শোষকে পরিণত হয়েছে তাদের বিরোধিতা করার জন্য যারা যারা মনে প্রাণে একত্রিত হবে তাদের সঙ্গে আমার কোনো ইগো নেই। আমার একটাই টার্গেট, এই ঔদ্ধত্যপূর্ণ সরকারটা যারা মাটি মানুষের কথা মুখে বলে আর সেই মাটিকে যারা প্রতিনিয়ত অসম্মান করার চেষ্টা চালিয়ে যায় তাদের প্রতিহত করার জন্য যা করার দরকার আমরা আগামী দিনে করতে প্রস্তুত আছি। তাতে কী হবে সেটা আপনারা ফেব্রুয়ারি মাসের মিডিল অবধি আপনাদেরকে ওয়েট করতে হবে।